হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি হবির বাড়িতে। আর এই শীতের কুয়াশার মধ্যে আজকে আমরা খেজুরের রস খাবো, আর এই বিষয়টা আজকে আপনাদের মধ্যে তুলে ধরবো। তো হবির বাড়িতে আমরা কিভাবে খেজুরের রস খাই, আবার কিভাবে খেজুরের রস পাড়া হয়, সম্পূর্ণ বিষয়টি থাকছে আজকের ব্লকে। আজকে কিন্তু আমরা খুবই ঘুরে ঘুরে চলে এসেছি আমার বন্ধু বান্ধবদের নিয়ে এবং আমার ছেলেকে নিয়ে। তো আজকে অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, এই যে দেখতেছেন খুদে ইউটিউবার ভিক্ষা করে ফলোয়ার বাড়ায়। আমারও পৌঁছাইতেছে না 1 মিলিয়ন, এই ভিডিও 1 মিলিয়ন। বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য ময়মনসিংহ জেলার ভালুকা থানার হবির বাড়ি ইউনিয়নের ঝালপাজা গ্রামে। আজকে আমরা ভোর 5:30টার দিকে রওনা দেই। সিড স্টোর বাজার থেকে 4 কিলোমিটার ভেতরে সুন্দর একটা খেজুরের বাগান রয়েছে। বাগান থেকে কিভাবে খেজুর রস পাড়া হয়, কিভাবে গুড় তৈরি করা হয় এবং সকাল সকাল খেজুর গাছ থেকে রস নামিয়ে কাঁচা রস খাওয়ার স্বাদ, এই সম্পূর্ণ বিষয়গুলো শেয়ার করব আজ। বন্ধুরা, শীতের সকালে কিন্তু আমরা হাঁটছি এখন। খেজুর গাছ এখান থেকে আরো 1.5 কিলো দূরে, এই পাহাড়ি এলাকা আমাদেরকে হাঁটতে হচ্ছে। আমার সাথে আছে আরাফাত, আহাদ ভাই। তো আহাদ ভাই আজকে আমাদের ফার্স্ট ভিডিওতে, তাই না? এই যে খেজুর রস নিয়ে ভাই মাত্র নামলো। আসসালামু আলাইকুম ভাই। এদিকে আপনাদের কয়টা গাছ আছে টোটাল? টোটাল আমাদের গাছ 80টা, 40টা তো দেখে যেগুলো। ও আচ্ছা, মানে 80টা গাছ আছে, আমাদের 40টা গাছ থেকে আপনারা রেগুলার রস সংগ্রহ করেন। আজকে কি রস ভালো পাইছেন? ভাই রস এতটা ভালো না, কুয়াশার পানির জন্য রসটা হালকা ফ্রেশ করে গেছে। মানে কুয়াশা পানির জন্য হালকা হয়ে গেছে রসটা। হালকা ফ্রেশ হয়ে গেছে। ও, স্বাদ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক বন্ধুরা, আজকে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করব। খেজুরের রস কি আজকে জাল দিবেন? জাল দেব। এটা কতক্ষণ সময় লাগতে পারে? প্রায় ঘন্টা দেড়েক। আচ্ছা, ঘন্টা 1.5 ঘন্টা পরে খেজুরের রস কীভাবে জাল দেওয়া হয় এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব, অর্থাৎ দেখতে থাকুন। আন্টি, ভালো আছেন? আচ্ছা, আজকে কতগুলো গাছ থেকে রস সংগ্রহ করছেন? 40টা। আপনাদের টোটাল কয়টা গাছ আছে? তো 80টা গাছ কিন্তু আছে ওনাদের খেজুর গাছ, এবং 80টা গাছের মধ্যে 40টা গাছ থেকে কিন্তু খেজুর রস সংগ্রহ করা হয়েছে। এবং বাকি আরো কিছু গাছ আছে না ভেতরে? এবং আরো কিছু গাছ আছে, এবং ওই গাছগুলো থেকে খেজুরের রস পাড়া হবে। আমরা যেগুলো পাড়া হয়েছে সেগুলো ভিডিওতে ধরতে পারি নাই, কারণ একটু লেট করে আসছি। আর যেগুলো পাড়া হবে সেগুলো আপনাদের সাথে অবশ্যই আমরা শেয়ার করব। বন্ধুরা দেখেন, গাছ থেকে তরতাজা খেজুরের রসের হাড়ি নিয়ে এখন আমি নামছি। আর এখানে অনেকগুলো রস সংগ্রহ করা হয়েছে, আর পাশাপাশি ওইদিকে একটা ড্রামের মধ্যেও খেজুরের রস আনা হয়েছে, এবং সব রসই কিন্তু আজকে জাল দেওয়া হবে চুলায়। অনেক দারুণ একটা অভিজ্ঞতা কিন্তু এই জায়গায় হবির বাড়িতে এসে। রস নিয়ে আসতেছে ভরপুর টেলাগাড়ি, একদম টেলাগাড়ি ভরে কিন্তু খেজুরের রস নিয়ে আসতেছে ওনারা। এবং এই রসগুলাই কিন্তু জাল দেওয়া হবে এই চুলায়। দেখেন, চুলার মধ্যে আগুন ধাও ধাও করে জ্বলছে। কিছুক্ষণ পরে বসানো হবে কড়াই, এবং কড়াইয়ের মধ্যে কিন্তু সব রস ঢালা হবে। তারপরে কিন্তু আস্তে আস্তে খেজুরের ঘন যে রসটা, সেই রসটা তৈরি হবে। দেখেন, চুলায় অলরেডি বসায় দিয়েছে ওনারা কড়াই, এবং এই কড়াইয়ে কিন্তু এখন খেজুরের রস ঢালা হবে, এবং সেই রস আস্তে আস্তে
এই জায়গায় রস ছাকার জন্য সুন্দর একটা পর্দা দেওয়া হয়েছে। এখানে যত ময়লা আছে সব ময়লা কিন্তু এখানে জমে যাবে এবং ফ্রেশ যে রসটা সেই রসটাই চলে যাবে একদম কড়াইয়ে। বন্ধুরা এই যে আমার খেজুরের রস, ফার্স্ট টাইম, অনেক দারুণ একটা অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে আজকে। বৈশাখাই ভাই কয় গ্লাস খাবেন আজকে? বিসমিল্লাহির রহমান, দেখি কয় গ্লাস খাওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই 10 গ্লাস অবশ্যই। খেজুরের রস গাছ থেকে তরতাজা রস খাওয়ার স্বাদটা অন্যরকম। এই রসের স্বাদটা কিন্তু আপনি অন্য রসের মধ্যে পাবেন না, এটা আলাদা একটা স্বাদ আছে। যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমার কাছে। অলরেডি 2 গ্লাস খাই আলছে। আজকে দেখি আরাফাত কয় গ্লাস খায়। আজকে কয় গ্লাস খাইবা? ভাই বেশি খান যেত না ভাই, ওর পেট খারাপ হয়ে যাবে। এটাই শেষ, এটাই লাস্ট, এটাই ফার্স্ট। মানে 2 গ্লাসই আজকে 3টা। আরাফাত আজকে 3 গ্লাস মাইরে দিছে অলরেডি, আচ্ছা শুরু। এবং 4র্থ গ্লাসে শুরু। খাও আরাফাত। না না খাও, শেষ করো। মরাম মিয়া না বেশি খান যেত। ধরো আমরা খাই, তারপরে ধরো। খাও খাও। তো আমাদের আরেক ভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। বিসমিল্লাহ। দেখা যাক কয়েক গ্লাস খাইতে পারে। হেগো ধন্যবাদ। ও বেটা তুমি আও। এর আগে এক গ্লাস খেয়ে গেল। আমার আগে দাও। চার গ্লাস না? আবু আবু তালহা খাও। না, তুমি যাবো তুই। আবু তালহা এই প্রথম খেজুরের রস খাচ্ছে। আমি মেসি এক কথা আছে। হ্যাঁ লইতেছি আমরা। দেখেন ভাইয়ারা খেজুরের রস খাচ্ছে। ভাই রস খাওয়ার অভিজ্ঞতা একটু বলেন আমাদের। ভাই জীবনের প্রথমবার রস খাইতেছি ভাই। আচ্ছা, তাও আমি আগে খাবার গেছিলাম বুঝছেন, হাড়ি ভেঙে বের হয়েছিলাম কাছ থেকে। ওহো আফসোস। আচ্ছা এখন খান, খায়া এটা টেস্ট কেমন কেমন লাগে? জি টেস্ট একটু আমাদেরকে জানান। এটা কেমন লাগলো? প্রথম কাটের রস তো আজকে রস ভালো আছে ভাই, রস ভালো। সবাই আসবেন, প্রথম কাটের আইসা রস খাওয়া যাবেন হবির বাড়ি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বন্ধুরা আপনারা দেখছেন অলরেডি খেজুরের রস করার মধ্যে দেওয়া হয়েছে এবং এটা 2 থেকে 3 ঘন্টার একটা প্রসেসিং। তো 3 ঘন্টা পরে কিন্তু যে খেজুরের যে ঘন রসটা সেই রসটা পাওয়া যাবে। তো আজকে আমি আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। অন্য একদিন হয়তো সময় করে এসে আপনাদেরকে ঘন রসটা কীভাবে করা হয় ওইটাও দেখাবো। যাই হোক আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। বন্ধুরা খেজুরের রস খাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে। আজকে কেমন লাগেছে তোমার আরাফাত একটু বলো, তোমরা সবাই বলো তোমাদের ভালো লাগছে। যাই হোক আমার কাছে অনেক পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আপনারা যদি আসতে চান আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন। আর আপনারা কন্ট্যাক্ট করার জন্য আমি যিনি খেজুরের রস সংগ্রহ করেন এবং খেজুরের রস বিক্রি করেন ওনার কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে কিন্তু আপনারা চলে আসবেন এই সুন্দর একটি গ্রামে খেজুরের রস খাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।